চলো, এবং সামনে একটা বাড়ি রয়েছে, সেই বাড়িটাকে দেখিয়ে কিন্তু অনেকে বলে থাকে যে এটা গোপাল ভাঁড়ের বাড়ি। তো চলো সেই বাড়িটাও তোমাদের দেখাবো। তো এই কিন্তু দেখতে পাচ্ছ প্রামাণিক পাড়া কৃষ্ণনগরের। তো এই অলিগলি দিয়েই কিন্তু আমরা যাচ্ছি গোপাল ভাঁড়ের বাড়ি খোঁজের জন্য। প্রামাণিক ছিল, আর ভাঁড় যেটা সেটা কিন্তু উপাধি পাওয়া, মানে সেই সময় রাজা কৃষ্ণচন্দ্র দিয়েছিল আর কি। তো এই হচ্ছে প্রামাণিক পাড়া। ঘূর্ণিতে এই বাড়িটা তোমরা ইউটিউবে অনেক ভিডিওতে কিন্তু দেখে থাকবে যে অনেকেই কিন্তু গোপাল ভাঁড়ের বাড়ি বলে চালায়, যদিও কিন্তু এটা গোপাল ভাঁড়ের বাড়ি না, বাড়ির লোকের কাছ থেকে আমি জানলাম। এবং বর্তমানে আমি চলে এসেছি কৃষ্ণনগরের যে জেল রয়েছে সেই জেলের সামনের অংশর রাস্তায়। হ্যাঁ, কৃষ্ণনগরেই। আমরা যখন পূর্বপুরুষের মুখে শুনেছি, ঠাকুমা ঠাকুরদাদার মুখে শুনেছি, হ্যাঁ, আমাদের নদীটার ওপার দিয়েছিল না এখন বাড়িটা শুনে। কিন্তু গোপাল ভাঁড় ছিল এটা একদম 100% বিশ্বাস। মানে এখন আর বর্তমানে সেই বাড়ির অস্তিত্ব সেই নেই। বাড়ির অস্তিত্ব নেই, সেটাই। সেটা নদী ভেঙে চলে এসেছে, নদী ওপার দিয়ে ছিল, এটা শুনে। গঙ্গার তলায় চলে গেছে।